গত ৪ঠা জুলাই দক্ষিণ কলকাতার নিউ টালিগঞ্জের পূর্ব পটিয়ারির কাছে নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতির সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য সাহিত্য সাংস্কৃতিক মহোৎসবে কথানির প্রকাশন এবং স্বপ্ন অনুঘটক পত্রিকার সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি শিল্প সাহিত্য সঙ্গীত আবৃত্তি চিত্রকলার বহুমাত্রিক সমন্বয়ে এক অনন্য সাংস্কৃতিক পরিসরে সৃষ্টি করে, যা উপস্থিত সাহিত্যপ্রেমী শিল্পী, কবি, সমাজসেবী এবং সংস্কৃতি মনস্ক নাগরিকদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। চিত্র প্রদর্শনীর পর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় মননশীল কবিতা আবৃত্তি, সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশনা, সাহিত্য আলোচনা এবং মুক্ত সাংস্কৃতিক পর্ব। প্রতিটি পরিবেশনাই দর্শক শ্রোতাদের করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে। বাংলা ভাষা ও সাহিত্যের নান্দনিক সৌন্দর্য, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বহুমাত্রিক উপস্থাপনা অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তকে এক বিশেষ মর্যাদায় উন্নীত করে। অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল বহুল প্রতীক্ষিত কথানির পত্রিকার নবতম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। বিশিষ্ট কবি, সাহিত্যিক সম্পাদক এবং অতিথিবৃন্দের উপস্থিতিতে এই প্রকাশনা সম্পন্ন হয়। লেখক মুরারি মণ্ডল, সোমনাথ লাহা, রাজশ্রী দাশগুপ্তকে সার্টিফিকেট এবং মেডেল দিয়ে বরণ করে নেওয়া হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পুতুল নাচ শিল্পী ডক্টর প্রদীপ সর্দার মহাশয়। তার পুতুল নাচের অনুষ্ঠান দিনটিকে আরও অভিনব রূপ দেয়। এই মঞ্চে পুতুল দিয়েই পুস্তক প্রকাশও করা হয় এদিন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রত্যুষা সৈনিক। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে কথানির পত্রিকার সম্পাদিকা ইলা বোস তার বক্তব্যে অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্যের জন্য সকল অতিথি, সাহিত্যিক, শিল্পী, সমাজসেবী, শুভানুধ্যায়ীদের এবং উপস্থিত দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিশেষভাবে স্বীকার করেন যে এই সুবিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নের নেপথ্যে স্বপ্ন অনুঘটক পত্রিকার সম্পাদক মানব মণ্ডল এবং চিরকাল ছেলেবেলার কর্ণধার মানিক রায়ের অসামান্য সাংগঠনিক দক্ষতা, অক্লান্ত পরিশ্রম, সুপরিকল্পিত ব্যবস্থাপনা এবং আন্তরিক সহযোগিতা অনস্বীকার্য। তাদের দূরদর্শী নেতৃত্ব এবং নিরলস প্রচেষ্টাই সমগ্র অনুষ্ঠানকে সুশৃঙ্খল, প্রাণবন্ত ও সফল রূপ প্রদান করেছে। আমি প্রকাশক এবং কর্ণধার। আমাদের আজকে দুটো বই, একটি পত্রিকা এবং একটি একক বই প্রকাশ পেয়েছে। সে দুটো বই আজকে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান ছিল। পুতুল নাচের অনুষ্ঠান ছিল। পুতুলের হাত দিয়ে আজকে আমার বই উদ্বোধন হয়েছে, পত্রিকা উদ্বোধন হয়েছে। আর আমাদের যেহেতু মেন মোটো, যেহেতু আমাদের কথানির প্রকাশনের মেন লক্ষ্য যে যারা ছোট, যারা সুযোগ পায় না লেখা দেওয়ার বিভিন্ন জায়গায়, কিন্তু তারা খুব ভালো লেখে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার, যাতে তারা লেখা দিতে পারে, তারা তাদের লেখাগুলো ছাপার আকারে দেখতে পারে। এটা কতদিন অন্তর প্রকাশিত হয়? হ্যাঁ, এটি প্রথম বর্ষ। কতদিন অন্তর প্রকাশ হবে? এটি আবার 2 মাস অন্তর আবার শারদীয়াতে প্রকাশ পাবে। দ্বিমাস পত্রিকা? ত্রৈমাস। আর এরপর এছাড়াও আমাদের একটি একক বইও প্রকাশ হয়েছে। সেটির লেখক তন্ময় সওদাগর। তার একটি একক বই, কবিতার বই প্রকাশ হয়েছে আমাদের কথানির প্রকাশনের তরফ থেকে। আর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমরা সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। আজকে বিশিষ্ট কেউ ছিল কি উপস্থিত? বিশিষ্ট ছিল বলতে আজকে আমাদের ডক্টর প্রদীপ সরকার ছিলেন, যিনি পুতুল নাচ নিয়ে পড়াশোনা করেছেন এবং সেটা নিয়ে কাজ করছেন। এছাড়াও আমাদের মানববাবু ছিলেন, যিনি সমস্ত প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করে দিয়েছেন। আমাদের কথানিরের এত সুন্দর একটা অনুষ্ঠান তিনি অ্যারেঞ্জ করেছেন। আরও বিশিষ্ট ব্যক্তি এবং প্রত্যুষা সৈনিক, যিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সেও গান গেয়েছে। এবং এইভাবে আমাদের প্রোগ্রামটা আজকে বিভিন্ন মানুষের দ্বারা। কোথায় হয়েছে প্রোগ্রামটা? এই জায়গাটাই হচ্ছে কল্যাণ সমিতি ক্লাবে দ্বিতলে সুন্দর একটি পরিবেশের মধ্যে প্রোগ্রামটি। আপনার নাম? আমার নাম ইলা বোস। আমি কথানির প্রকাশক এবং কর্ণধার। দেখুন, অ্যাকচুয়ালি বরাবর আমি রাজনীতির লোক, পরে ভাষা আমি দেখেছিলাম, ভাষা আন্দোলন করতে গিয়ে দেখেছিলাম লোক সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া উচিত।
এবং সেই লোকসংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দেখেছি পুতুলের ভূমিকায়। আর অন্যভাবে দেখি আমরা অ্যাকচুয়ালি সবাই হিসাবমতো কোনো না কোনো শক্তির হাতে পুতুল, সেই হিসাবে আমরা এটা প্রতীকীভাবে পুতুল দিয়েই বইটা উদ্বোধন করে এই বার্তা দিতে চাইলাম। আসলে আমরা কারোর না কারোর হাতে পুতুল, তাই পুতুল দিয়েই বইটা উদ্বোধন। কথা নীড়, সেখানে কথা নীড়ের মানেও তো একটা দাঁড়ায়, সেটা নিয়ে কি বলবেন? কথা নীড় অ্যাকচুয়ালি আপনাদের কথাই আমাদের এখন সবচেয়ে বড় কথা। এই যে আমার সঙ্গে যুব সমাজ রয়েছে, সবচেয়ে বেশি যুব সমাজ হতাশার মধ্যে ভুগছে। আর কথা অ্যাকচুয়ালি আমাদের আশ্রয়। একটা কথা দিয়ে আপনি মানুষকে জীবন দানও করতে পারেন, একটা মানুষকে উদ্বুদ্ধও করতে পারেন। সেই হিসাবে কথা একটি নীড়, কথায় আমাদের আশ্রয় হোক, কথা দিয়েই আমরা। কতদিন অন্তর প্রকাশিত হবে? দেখুন, এটি প্রকাশনী হিসাবে আমরা শুরু করেছি। আর লিটল ম্যাগাজিনের ধর্মই অনিয়মিত। আমরা চাই নিয়মিত বলছি না, আমরা আশা করছি শারদীয়া সংখ্যা বের করব, অক্টোবর মাসের মধ্যে বের করব। আপনার নামটা? আমার নাম মানব মণ্ডল। অভিনব কথানীর পাবলিকেশন যারা আজকে এই বই প্রকাশ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এটা সত্যি খুব একটা অভিনব একটা বিষয় যে পুতুলের মাধ্যমে বই প্রকাশ। আমরা এতদিন, বিশেষ করে আমি এই 20 বছর ধরে পুতুল নাট্য চর্চা করছি, তো এরকম একটি অনুষ্ঠান আমি কোনোদিন উপস্থিত হইনি, এরকম অনুষ্ঠানে আমার অভিজ্ঞতা নেই। তো আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। বিষয়টা খুব অভিনব, কারণ আমরা সবাই জানি যে পুতুল নাচ হয়, একটা নাটকের মাধ্যমে আমরা স্টোরি টেল করি, কিন্তু পুতুলের হাত দিয়ে বই প্রকাশ সত্যি এটা একটা অভিনব এবং দৃষ্টান্ত। আপনার নামটা? আমার নাম ডক্টর প্রদীপ সরকার।